نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আজকে আমরা শাহপুর ইসলামী দাওয়া সেন্টার ও কামরুন নেসা ইসলামিক পাঠাগার যৌথ উদ্যোগে ইসলামী কনফারেন্সে হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাজলিসগুলো এগুলি হচ্ছে জিকিরের মাজলিস। জিকির ওইটাকে বলা হয় যেখানে হালাল হারামের কথা আলোচনা হয়, যেখানে আল্লাহর কথা আলোচনা হয়, যেখানে রাসূলের কথা আলোচনা হয়, যেখানে ইসলামের কথা আলোচনা হয়, এগুলি সবই হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর স্মরণ করো। বেশি বেশি আল্লাহর স্মরণ যদি করতে হয় তাহলে বেশি বেশি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ পড়তে হবে, কারণ কি দিয়ে আল্লাহ স্মরণ হবে তা জানতে হবে। আজকে আমরা এখানে বসেছি, এটার নাম জিকিরের মজলিস। এরকম জিকিরের মজলিস যখন বসি ফেরেশতারা সেখানে ডানা বিছিয়ে রাখে এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। আল্লাহ তাআলা তিনি আরশের উপর আছেন, তিনি সেখানে যে সমস্ত ফেরেশতা তার কাছে আছেন তাদের কাছে তিনি আলোচনা করেন আমাদের নিয়ে, তাদের কাছে তিনি আমাদের নিয়ে আলোচনা করেন। তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের নিয়ে আলোচনা করেন, এটা কিন্তু সৌভাগ্যের বিষয়। দুনিয়ার বুকে আমরা যদি সারাদিনে আল্লাহকে ডাকি, আল্লাহ যদি কোনো আমাদের ডাকে সাড়া না দেন তাহলে আমরা দুর্ভাগা। আর যদি আমরা যদি সত্যিকার জিকির করতে পারি, স্মরণ করতে পারি, যে জিকিরের জন্য আমাদেরকে আল্লাহ তার রাসূল বলেছেন, সেই জিকির করতে পারলে আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, দুনিয়ার বুকে কেউ যদি কোনো আল্লাহকে স্মরণ করে কোনো মাজলিসে, আল্লাহর থেকে উত্তম মাজলিসে তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমরা এখানে বসছি আল্লাহকে স্মরণ করতে, এর চেয়ে উত্তম মজলিস হচ্ছে ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা কোথায় থাকে? তাদের আসল বাড়িঘর আসমানে। মানুষ আমাদের জন্য আল্লাহ দুনিয়া দিয়েছেন, এই পৃথিবীটা দিয়েছেন, আর আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়েছেন আসমান। জমিনে দিয়েছেন আমাদেরকে, ফেরেশতা দিয়েছেন আসমান। আর আল্লাহ তাআলা তার কাছে যে সমস্ত ফেরেশতা তাদের কাছে আমাদের কথা আলোচনা করেন। আমরা এখানে আল্লাহর কথা আলোচনা করছি, আমাদের মধ্যে গুনাহগার আছে, আমাদের মধ্যে খারাপ লোক আছে, ভালো লোক আছে, বিভিন্ন মুখী লোক আছে, কিন্তু আল্লাহর কাছে যারা আছে তারা কোনো গুনাহ করে না। আল্লাহর কাছে যারা আছে তারা কোনো গুনাহ করে না। তা আল্লাহর কাছে যারা তারা গুনাহ করে না, এরা কারা? ফেরেশতারা। কোনো সন্দেহ নেই, তাদের কোনো গুনাহ নেই। আমরা তো কত গুনাহই করি সারাদিন, এমন কেউ নাই সে বলতে পারবে সে গুনাহ করে না। যে ব্যক্তি বলবে সে গুনাহ করে না, এমন কেউ বললে সে অহংকারী। কারণ আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, সবচেয়ে বেশি যারা ভালো মানুষ তারাও গুনাহ করে। আমাদের মধ্যে নেককার বান্দারা গুনাহ করে না? করে। তাহলে বোঝা গেছে যে খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, উত্তম হচ্ছে ওই ব্যক্তিরা যারা তওবা করে। গুনাহকারী আমরা কিন্তু তওবা করি। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সালাত আদায় করছি, ভালো কাজ করছি না? ভালো কাজের পরেও আমরা যখন সালাত শেষ করি তখন কি বলি?
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, মাফ চাই মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ আপনার কাছে মাফ চাই। কারণ যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদতটা করতে পারি নাই, যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদতটা আমার হয়ে ওঠে নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই সবসময়, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য এই মজলিসটা নিচে আমাদের আলোচনা হচ্ছে, কিন্তু এটার উপকারিতা হবে উপরে। আসমানে গিয়ে যখন আমার এই কাজটা আল্লাহর কাছে আলোচনা হবে, আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। দুনিয়ার পক্ষে আপনি যত মানুষের কাছে আপনি অমুকের সুনাম অমুকের সুনাম অমুকের সুনাম পাচ্ছেন, এই সুনাম যদি কোনো জমিন ভেদ করে আল্লাহর কাছে আসমানে উঠে না যায়, আসমান ভেদ করে উপরে উঠে না যায়, তাহলে আপনার জীবনটা বৃথা, কোনো কাজে লাগবে না, মরার পরে সেটা কোনো কাজে আসবে না। আর যদি আপনার স্মরণ উপরে হয়, আপনার কথা উপরে আলোচনা হয়, আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রাত্রি গিয়েছিলেন, তিনি শুনলেন যে একটা জান্নাতের মধ্যে তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। বলে এটা কিসের আওয়াজ? বলছে অমুকে তার মায়ের সেবা করেছে, সেই জন্য তার জন্য এখানে স্পেশাল ব্যবস্থাপনা করে, সেটা আওয়াজ শোনা যাচ্ছে। মায়ের সেবার কারণ করে তার বিশাল সুযোগ পেয়ে গেছে সে। আকাশে আলোচনা হয়, আপনি জমিনে যা করেন আকাশে ফল নির্ধারিত হয়। জমিনে আমরা কিছু করলে আকাশে একটা গাছ রোপণ হয়, জমিনে একটা কিছু করলে আল্লাহ তাআলা জান্নাতে একটা ব্যবস্থাপনা করে দেন, বড় কিছু করে দেন। এবার হচ্ছে আপনি কি করছেন, এটা হচ্ছে সবসময় চিন্তা করবেন আপনার এই করাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, এটাই তো বড় কথা। আমরা এখানে বসেছি আল্লাহর জিকির করতে, আল্লাহর জিকিরের মজলিসগুলোকে শিখতে হবে আমাদের, যে আল্লাহর জিকির কাকে বলে। আল্লাহর জিকির হচ্ছে ওইটাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। উত্তম জিকির হচ্ছে পাঁচটা জিনিস। কয়টা জিনিস বলছি? পাঁচটা। এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরগুলো হচ্ছে উত্তম জিকির কেউ দিতে পারে না। এই জিকিরগুলো যখন আমরা করি আল্লাহ তাআলার নাম নিয়ে, সবগুলোতে আল্লাহর নাম আছে। দেখেন, আল্লাহু আকবার বললো আল্লাহর নাম, সুবহানাল্লাহ বললো আল্লাহর নাম, আলহামদুলিল্লাহ বললো আল্লাহর নাম আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললো আল্লাহর নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললো আল্লাহর নাম আছে। এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে আপনার মুখ খোলা লাগে না, আপনি মুখ জিহ্বা নাড়িয়ে করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা জিকির সবচেয়ে সহজ এবং সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে বেশি প্রিয়, এটা সবচেয়ে বেশি প্রিয়। এই জিকিরটা বলতে আপনার মুখ খোলা লাগে না, আপনি দেখেন মুখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন। এটা হচ্ছে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো জিকির। তো রাসূল যে শিখাইছেন যে জিকিরটা, ওই জিকিরের বাইরে আপনি অন্য জিকির করতে যাবেন না। রাসূল যেটা শিখেছেন এটাই করি আমরা, তাই না? কারণ রাসূল যদি আমাদেরকে যেটা দিন শিক্ষা দেন না, কিয়ামত পর্যন্ত এটা দিন হবে না। যে শিক্ষা রাসূল দেন না এটা নিতে পারবো না। আমরা যদি করে এখন যদি একটা জিকির বানাই ফেলি যে হব্বে খোদা হব্বে রাসূল ইয়া রাসূলুল্লাহ, এগুলো জিকির হবে না, বানোয়ার কথা হবে। আমাদেরকে করতে হবে যেটা আমার নবী শিখিয়ে দিয়েছে সেটাই করতে হবে। যেমন সালাতের ব্যাপারে আমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করে দেবে সেভাবে সালাত আদায় করো। যেমন হজের ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, হতে পারে এই বছরের পর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা শিখিয়ে দিয়েছেন সেটার নাম হচ্ছে রাসূলের আদর্শ। এইটার মধ্যে জিকিরের একটা আদর্শ, সুতরাং আল্লাহর জিকির সেইভাবে আমরা করবো যেভাবে আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল তার হাদিসে বলেছেন। নতুন কোনো পদ্ধতিতে আমরা কোনো জিকির করতে পারবো না। তো আমরা এখানে বসছি কিসের জন্য? জিকিরের জন্য, কোনো সন্দেহ নেই। এই বসাটাও জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, কিরকম বসতেন? কাআন্না আলা রুউসিহিম আত-তায়র, যেন তাদের মাথার উপরে পাখি বসেছে। আপনার মাথার উপরে পাখি বসলে আপনি কি নড়ে চড়েন? না, নড়েন না। কেন? তোর উড়ে চলে যাবে। এই জন্য আপনি কি করে চুপ করে বসে থাকেন যে দেখি কত ভালো লাগে, পাখি বাসায় বসছে সুন্দর। ঠিক সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে থাকতেন, একটু নড়তেন না। তারা কি করতেন? রাসূলের কথা শোনার জন্য সেভাবে বসে থাকতেন। দুনিয়ার কোথায় কি হচ্ছে সব পাখি, কিছুক্ষণ আমরা আল্লাহর কথা রাসূলের কথা আলোচনা করি। সম্মানিত উপস্থিতি,
আমি আজকে আপনাদেরকে তিনটি জিনিস নিয়ে আলোচনা করবো। এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল, তিন নম্বর হচ্ছে দাওয়াত। এই তিনটি জিনিস আল্লাহ তাআলা কোরআন কারীমে চারটি জিনিসের কথা বলেছেন, চারটেও বলতে পারবো, সমস্যা নেই। এই চারটেই আমি বলবো, চারটা সূরা আসরের মধ্যে আসছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকে বলছি, একটু বানাই বলছি না, শুনেন একটু মন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন সময়ের শপথ। সময়ের শপথ তিনি করতে পারেন, কারণ সময় তিনি সৃষ্টি করেছেন। সময় তিনি সৃষ্টি করেছেন, সময় আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, তার জন্য সময়ের প্রয়োজন হয় না। আমাদের জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে, তার কাছে সবই সমান। আমাদের জন্য অতীত কেন? আমি চলে যাই, আমার ছেলেরা আসবো ভবিষ্যতে, আমি এখন আসি, আমার বাবা চলে গেছে এই জন্য অতীত, আমি আর আসি এখন বর্তমান, আমার ভবিষ্যৎ সন্তানরা আছে সামনে, তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ এটা আমাদের দরকার, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এইটা অত্যন্ত মূল গুরুত্বপূর্ণ জিনিস। কেন? মানুষের জীবনটা আসলে একটা সময়। ভালো করে দেখেন, আপনার জীবনটা সময়। আমরা যারা 50-এর উপরে চলে গেছি, 55 উপরে চলে গেছি, আর কত বছর বাঁচবো এটা আমাদের জন্য প্রায় অনেকেই বুঝতে পারেন যে বেশি বাঁচার বয়স বাকি নাই, সময় কিন্তু শেষ হয়ে আসছে। এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই মানুষকে আপনি, আমি, ওই যে অমুক প্রিন্সিপাল সাহেব, ওই যে দাঁড়ি যিনি আছেন শরীফ সাহেব, অমুক সাহেব, সবাই কিন্তু মানুষ, সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ত অর্থ কি বুঝছেন তো? তারা সময় নষ্ট করে, বেহুদার সময় নষ্ট করে, বেহুদার কাজের সময় নষ্ট করে, বেহুদার বিশ্বাসের সময় নষ্ট করে। অর্থাৎ তার কখনো বিশ্বাসটা শুদ্ধ হয় না, বিশ্বাসের উপর বেহুদার বিশ্বাসে চলছে। কেউ আছে আমলটা শুদ্ধ না, এটার উপর চলছে। কেউ আছে দাওয়াত দিচ্ছে, ভুল, এটার উপর চলতেছে। তো বোঝা গেল যে মানুষের জীবনের সময়টা নষ্ট হয় কি করে? যখন ইমানটা ভুল থাকে, আমলটা ভুল থাকে, দাওয়াতটা ভুল থাকে। আপনিও স্বীকার করবেন। কেউ যদি বলে চলো আমরা সবাই মিলে আমরা মন্দিরে যাই, এটা মানবেন? কেউ মানবেন না, কারণ এটা ভুল, তাই না? তো বোঝা গেল আপনার এই মন্দিরের প্রতি যে ভালোবাসাটা বা টানটা, এটা ভুল, এটা শুদ্ধ না, এটা আপনি সবাই স্বীকার করবেন। ঠিক অন্তত সবাই মিলে যদি বলে যে এখন আমরা সবাই মিলে কি করবো, তিন মুখের রাস্তার মধ্যে আমরা কিছুটা সেবা দিব মানুষদেরকে, অর্থাৎ এই জিনদের জন্য কিছু খাওয়া, এটা জায়েজ না, এটা তো এটা আল্লাহ শরীর বিরোধী। তাহলে বোঝা যায় কিছু আমলও ভুল আছে। তাহলে ইমান, কিছু ইমানও ভুল হয়, কিছু আমলও ভুল হয়, আর কিছু কর্মকাণ্ড ভুল তো আছেই। আমরা যা যা বলি তা তো শুদ্ধ বলি না, অনেক কিছুই শুদ্ধ বলি না। এই জন্য আমাদেরকে যে কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে করে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারি, দুনিয়ার জীবনটা আমরা যেন বিফল না যায়, দুনিয়ার জীবনটা যেন সফল হয়, দুনিয়ার জীবনের পরে যেন জান্নাতে যেতে পারি, ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারি। তাহলে 3টা বা 4টা কাজ আমাদের করতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ওই ঈমান নিবেন না যে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সব ঈমান গ্রহণযোগ্য না, কারণ আপনিও জানেন যে কিছু মানুষের আকীদা ভালো না, কিছু মানুষের বিশ্বাস ভালো না, কিছু মানুষের কর্মকাণ্ড ভালো না, কিছু মানুষের কাজ ভালো না। তো বোঝা গেল আমাকে বিশুদ্ধতা নিতে হবে। এই জন্য প্রতিটি কাজ শুদ্ধ যখন আপনি জানতে পারবেন, তখনই শুধুমাত্র আপনার এটা কাজে লাগবে। আপনি বাজারে একটা জিনিস নিয়ে গেছেন বেচার জন্য, খেয়াল করেন, নেওয়ার পরে আপনি বুঝতে পারলেন যে এইটা আসলে ভালো জিনিস না, বাজারে কেউ কিনবে, আর কারোর দিলেও আপনি ঠকাচ্ছেন, কথাই বুঝছেন তো? পচা জিনিস কারোর দিলে যায় গেছে নেয়া নাই। আপনি জমি কিনতে গেছেন, এখন জমির দলিল ঠিক নাই, তারপরে কিনবেন? আপনি এই বেজালে আমি নাই, যতক্ষণ জমিটা শুদ্ধ দলিল হয় আমি নিব, কারণ দলিল যদি কোনো অশুদ্ধ থাকে তাহলে আমি নিব না। আপনি কি দেখেন, RS, BS, SA কত কিছু দেখেন, তার হিসাব নাই। কেন? এরপরে যাইয়া দেখেন খাজনা উসুল আছে কিনা, এটা তো নিলাম হয়ে গেছে কিনা, কারোর বিরুদ্ধে চলে গেছে কিনা। তো বোঝা গেল যে সব জিনিস যেভাবে ইচ্ছে দিলে আপনি নেন না। আপনি কিন্তু কি করেন, চেষ্টা করেন যে শুদ্ধটা নিতে হবে, শুদ্ধটাই নিব আমি যে কোনো মূল্যে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমাদের ঈমানগুলো অনেক সময় বাজারে যে মাছ বেচে যে খারাপ অবস্থা চলে গেছে। কেউ মাছ কিনতে গেলেও পচা মাছ কিনে না, কিন্তু আমাদের ঈমান কোনদিন পরীক্ষা করে দেখি না আমরা
আমাদের ইমানটা এমন পর্যায়ে চলে যায় যে আমরা কোনোদিন পরীক্ষা চিন্তা করি না যে ইমান শুদ্ধ আছে কিনা, আমাদের ইমানকে শুদ্ধ কিনা কোনো চিন্তা করি না। ইমান শুদ্ধ হতে হলে ইমান অর্থ হচ্ছে একটা আল্লাহর উপরে স্বীকৃতি দেয়া, আল্লাহর দ্বীনের স্বীকৃতি দেয়া। কি স্বীকৃতি দিবে? যে আমার একজন কি আছে, রব আছে, তিনি আল্লাহ, তিনি মালিক, তার নাম আছে, তার গুণ আছে, এই স্বীকৃতি এক নম্বর। ফেরেশতা আছে, রাসূল আছে, কিতাব আছে, আখিরাত আছে, তাকদীরের ভালো মন্দের বিষয় আছে, এগুলি হচ্ছে ঈমান। এগুলি যে আপনি যে এগুলি ধারণ করছেন এগুলি কতটুকু শুদ্ধ এটা কি দেখবেন না? দেখার দরকার আছে কিনা? দেখার দরকার আছে। কারণ মাছ কিনতে গেলেও আপনি দেখেন এটা কি মাছ নাকি এটা কি পীরের হাত নাকি এটা রূপচাঁদা, আপনি ভাগ করেন। আপনাকে যখন পীরের হাত রূপচাঁদা বলে পীরের হাত দিয়ে দেয়, আপনি কি বলেন? এইটা আমি নিব না, কারণ এটা খাইলে আমার শরীরের ক্ষতি হবে। আপনি বুঝতে পারেন। তাহলে ঈমানের জিনিসটা আপনাকে জানতে হবে যে আসলে আমার ঈমান কতটুকু শুদ্ধ হয়েছে এটা আমাকে জানতে হবে। আমি সারা জীবন যদি ভুলের উপর থাকি তাহলে আমার আমল নামায় কিছু যুক্ত হয় নাই। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি ভুলের উপর থাকে, তাহলে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যত আমল করছেন সবগুলি বরবাদ হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। সারাদিন মাছ ধরছেন, এরপর রাখছেন কোথায়? ডুলার মধ্যে রাখছেন। ডুলা ছিলেন তো? ডুলা ছিলেন না? আপনার দেশে আসে না? মাছ রাখে না? এই জিভের ভিতর রাখছেন ওদের ছিদ্র। এখন মাছগুলি কি থাকবে? একটাও থাকবে না। আবার ধরেন ডুলার ভিতরে সাপ আছে, বসে আছে, আপনি মাছ ধরে ধরে ডুলের ভিতরে রাখছেন। যখনই রাখছেন তখন মাছটা ডুলে সাপে খেয়ে ফেলছে। তাহলে কত ভয়াবহ জিনিস, বুঝতে পারছেন তো? দুইটা জিনিস আমাদের ঈমান নষ্ট করে দেয়। একটা হচ্ছে আমাদের ভুল ঈমান, আরেকটা হচ্ছে আমাদের একেবারে ঈমান বিহীন কথাবার্তা, ঈমান নষ্ট করে দেয়। সাপ, শিরিক এবং কুফর এবং নিফাক এগুলি সাপের মতো, দিলেই খেয়ে ফেলে। আর কিছু আছে আপনার ঈমান হয়ই নাই, আপনার ঈমান আসেই নাই কোনোদিন, তাহলে আপনার এই দুই ঈমান নিয়ে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না, কিছু জমা হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলির দিকে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলি কণায় পরিণত করব। এগুলি আপনার আমল নামায় কিছু যুক্ত হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করতে করতে ফিট বাঁকা করেছে, কিন্তু যাবে উত্তপ্ত আগুনে। উত্তপ্ত আগুনে যেতে চাই আমরা? আল্লাহর কাছে মাফ চান। কে জান্নাত যেতে চান? কে জান্নাত যেতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান কে? প্রত্যেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ঈমানটা শুদ্ধ করতে হবে। ঈমান যদি শুদ্ধ করেন তাহলে বাকিটা আল্লাহ তাআলা আপনার আমল কম হলেও আপনি পাবেন পাবেন। অনেক আমল করছেন, সারাদিন কষ্ট করছেন, সব পরে শুনলেন যে এই কষ্টের কোনো মূল্য হয় নাই, বেহুদা গেছে, তখন আপনি এই কষ্টটা করে দেবেন নিঃসন্দেহে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন সূরা কাহফের মধ্যে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই সূরা কাহফের মধ্যে বলেছেন, কি বলেছে? আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ আছে এরকম যে তারা কি করে? তারা মনে করে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনা, সুন্দর আমল করছে মনে করে, অর্থাৎ সারাদিন আমল করছে, তারা মনে করছে সুন্দর আমল করছে, কিন্তু আসলে সুন্দর আমল করে নাই। সুন্দর ঈমানটা শুদ্ধ না হলে আপনার কোনো কাজে আসবে না। ঈমানটা শুদ্ধ করতে হবে। তো ঈমান শুদ্ধ করার জন্য কি করতে হবে? আমি আপনাকে একটা কথা বলি, ঈমান হচ্ছে বিশ্বাস, তাই না? বলে না মানুষ? বিশ্বাস নয়, স্বীকৃতির নাম ঈমান। শুধু বিশ্বাস হলে হবে না, ঈমানের সাথে আমলও জড়িত। আপনি ঈমান আনছেন যে আমি আল্লাহ একজন আছে, তার ইবাদত করতে হবে, ইবাদত করলেন না, বুঝা গেল আপনি আসলে ঈমানের মর্ম বুঝলেন না, ঈমান আপনার কাজে আসে নাই। যদি আপনি সত্যি আল্লাহর ঈমান আনেন তাহলে আপনি কি করবেন? আল্লাহর জন্য ইবাদতটা করবেন, আর কারোর জন্য ইবাদত করবেন না, আর কারোর জন্য মানত করবেন না, আর কারোর কবরে কিছু দিবেন না, আর কবরের জন্য কিছু আপনি রাখবেন না, কোনো কিছু কার কবর নামে জবাই করবেন না, কবরের কাছে কিছু জবাই করবেন না, কবরের উপর মাজার উপরে কিছু উঠাবেন না। ঈমান যদি শুদ্ধ হয় একমাত্র আল্লাহর জন্য আপনার যত ইবাদত হবে। আপনি যখন বিপদে পড়বেন কাকে রাখবেন? আল্লাহকে রাখবেন। আর যখন আপনি ভালো অবস্থায় কাকে রাখবেন? আল্লাহকে রাখবেন। সর্ব অবস্থায় ভালো মন্দ সব অবস্থায় একমাত্র আল্লাহকেই আপনি রাখবেন। কারণ আপনি বুঝছেন যে আল্লাহ ছাড়া কেউ আপনার আল্লাহ ছাড়া কেউ আপনার বিপদ থেকে উদ্ধার করা কেউ নাই।
কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীমে বারবার বলেছেন যে যদি কোনো বিপদ তোমাকে পাকড়াও করে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমাকে বিপদ হলে তিনি ব্যতীত কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। তাহলে আমি যখন বিপদে পড়ে অসুস্থ হই, কে সুস্থ দান করে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। অর্থাৎ আমি অসুস্থ হলে কে সুস্থ দেয়? আল্লাহ তাআলা সুস্থ দেয়। যখন আমার খাবার থাকে না, কে খাবার দেয়? আল্লাহ তাআলা দেয়। যখন আমি যখন আমার কোনো সমস্যা একে উত্তর করে, আল্লাহ শুধু উত্তর করতে পারে। দুনিয়ার কেউ আপনার কোনো কিছু উত্তর করে দিতে পারে না। কারণ আপনি যদি মনে করেন দুনিয়ার কেউ করে, সে নিজেও তো একটা আল্লাহ, তারও সমস্যা আছে, তার সমস্যা কে উত্তর করবে? দুনিয়ার কাউকে আল্লাহ কোনো দায়িত্ব দেন নাই, মানে আল্লাহ কাউকে কোনো ওলিকে দেন নাই, কোনো গাউসকে দেন নাই, কোনো কুতুবকে দেন নাই। কেউ যদি এগুলি বিশ্বাস করে তার ঈমান শেষ হয়ে যাবে। কারণ ঈমানের মূল কথা হচ্ছে একমাত্র আল্লাহই স্রষ্টা, আল্লাহই মালিক, আল্লাহই পরিচালক। গাউস কুতুব নামে কোনো পরিভাষা কোরআনে নাই, হাদিসেও নাই। যে ব্যক্তি বলে আছে সে দেখা কোথাও নাই, এগুলি বানোয়ার জিনিস, মানুষে বানিয়েছে। আপনাকে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। সুনান তিরমিজির হাদিস দেখেন, তিনি বলেছেন ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, বাণী শিক্ষা দেব। বলেছেন কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তো সবাই হেফাজত করে। আল্লাহর নির্দেশের হেফাজত করো, আল্লাহ যেটা বলছেন সেটা করো, আল্লাহ যেটা নিষেধ করছে সেটা পরিত্যাগ করো, আল্লাহর হুদুদ সীমা রেখা মেনে চলো, আল্লাহ তাআলা যে সীমা রেখা দিয়েছে সেটার মধ্যে মেনে চলো। তুমি আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইবে না। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, তার কাছে সবসময় তুমি সাহায্য চাইবে। মাঝখানে দুনিয়ার অমুক তমুককে তুমি কিছু মনে করিও না, তারাও তোমার আল্লাহর দাস। সেখানে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ আরেকজন মানুষের কাছে উদ্ধার চাওয়া বা তার কাছে কোনো কিছু চাওয়া, যে পারবে না সেই মরা মানুষের কাছে কিছু চাওয়া হচ্ছে কিরকম? একজন ডুবন্ত মানুষ যেন ডুবন্ত মানুষের কাছে বলতেছে আমারে বাঁচাও ভাই। বুঝছেন কথাটা? একজন মানুষ, আপনিও ডুবলেন উনিও ডুবলেন, ও ভাই আমার বাঁচাও, কিন্তু আমিও তো ডুবে আছি। যে ব্যক্তি কবরে আছে তার কাছে কিছু চাওয়া যায় না। যদি কেউ কবরের কাছে কিছু চায় তার ঈমান নষ্ট হয়ে যায়। শুধু আপনার ঈমান নষ্ট হলে আখিরাতে কিছু প্রাপ্তি থাকে না। এই জন্য কবরের কাছে কিছু চাওয়া যায় না। এটা হচ্ছে ঈমানের 1 নম্বর কথা। ঈমান শুদ্ধ করতে হবে। 1 নম্বর কথা হচ্ছে আমি আমার যত কিছু কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সম্পর্কে বিশ্বাসটা শুদ্ধ করতে হবে। সেটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলুন হে নবী, বলুন আল্লাহ এক। আল্লাহ এক নয়, একক। এক বুঝেননি? এক যেন দুই না হয়ে যায়, যেন একক, অনন্য সত্তা। এমন এক অনন্য সত্তা যে তার কাছে যাওয়ার কার মত হওয়ার কোনো সুযোগ নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ কি সমাদ? সমাদ মানে কি? সব কিছু থেকে মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এই জন্য বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি। জন্ম দিতে হলে কি করতে হয়? জন্ম দিতে হলে যেটা হয় সেটা কি? জন্ম দিলে যেটা হয় সেটা হলো স্ত্রীর মুখাপেক্ষী হতে হয়, তাই না? আর জন্ম নিলে মায়ের মুখাপেক্ষী হতে হয়। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সবাই আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া চলার সামান্যতম সুযোগ আমাদের আছে? নাই। তো সবাই আমার আল্লাহমুখী, আল্লাহর অভিমুখী। আল্লাহ কারোর মুখাপেক্ষী না। আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত যদি আমরা না করি আল্লাহর কি কোনো ক্ষতি হবে? নাউযুবিল্লাহ, কোনো ক্ষতি হবে না। আমরা ইবাদত করলে আমাদের লাভ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা হিয়া আমাল উহসিহা লাকুম, এগুলি তোমাদের আমল তোমাদের জন্য রেখে দেই। হাসরের দিন যদি তুমি তোমার আমল নামায় ভালো কিছু পাও আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি কিছু না পাও তোমার নিজেকে শুধুমাত্র তুমি তিরস্কার করবে। কারণ আমল নামায় যুক্ত হতে হলে ঈমান আগে শুদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা, আরবের মুশরিকরা কিন্তু আল্লাহকে মানত, কিন্তু সমস্যা কি ছিল জানেন? ঈমানটা শুদ্ধ ছিল না।
ঈমান একটা ছিল তাদের। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অনেকেই আল্লাহর উপর ঈমান রাখত, তবে এই ঈমানটা শিরিক মিশ্রিত ঈমান ছিল। ঈমান তাদের একটা ছিল। আবু জাহাল কাবাগর ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ, আবু জাহাল দোয়া বুঝেন কিনা, আবু জাহাল আল্লাহ দোয়া করতেছে, আল্লাহ আমাদের ভাইদের শত্রুতা তৈরি করে দিয়েছে, আমাদের মধ্যে যে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমাদের মধ্যে যে ভাগ করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তাকে পিষে ফেলুন। কদিন দোয়া করতেছে জানেন? বদরের যুদ্ধের আগের রাত্রিতে আল্লাহর কাছে কাবার ঘর ধরে দোয়া করতেছে আবু জাহাল। তাহলে আল্লাহকে মানে সে দোয়া করতেছে কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করতেছে, বদদোয়া করতেছে। আপনি কি চিন্তা করতে পারেন আবু জাহাল আল্লাহকে মানতো? তবে সমস্যা হচ্ছে সে মনে করতো যে এই দেবদেবীগুলো যেগুলি আছে, লাত, মানাত, উজ্জা, এগুলিরও কিছু মর্যাদা তো আছে, এগুলি আল্লাহর কাছে কইয়া দিবে আমাদের কথা। আমরা কি সরাসরি আল্লাহর কাছে যাইতে পারি? আমরা তো যাইতে পারছি না। এরা আল্লাহর কাছে বলে দিলে আল্লাহ দিবে, নইলে আল্লাহ কি আমার দিবে নাকি? এইটার বিরুদ্ধেই আমার নবী এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যে একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আবু জাহাল কিন্তু হজও করতো, জানেন কিনা? আবু জাহাল আল-হজ ছিল, সে হজ করত। আবু জাহাল যখন তালবিয়া পাঠ করত, আমাদের তালবিয়াটা হচ্ছে তাওহীদের তালবিয়া, ঈমানের তালবিয়া, আর আবু জাহালের তালবিয়া হচ্ছে শিরকি তালবিয়া। আবু জাহাল কি বলতো? আবু জাহাল বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আর আমরা কি বলি? লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দুটো বুঝলে আপনি আশ্চর্য হবেন। ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া হচ্ছে এটা, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই, আপনি ছাড়া কাউকে ডাকবো না, কারোর জন্য মানত করবো না, কোনো কবরের জন্য, পীরের জন্য কোনো কিছু মানত করবো না, কারোর কোনো কবর নাম জবে করবো না, কোনো ব্যক্তিকে ডাকবো না বিপদে পড়লে। এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন এটাকে লালন করেছেন। কিভাবে লালন করেছেন আপনারা জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়েছিল, আগুনে ফেলা হচ্ছিল, তখন তার কাছে সাহায্যের করার জন্য অনেকেই আসছে। তখন তিনি বলছিলেন কি, তোমার সাহায্যের দরকার হবে না, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। আল্লাহ তাআলা তাকে কেমন বাঁচিয়েছেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, আল্লাহ বলছে, আমরা বললাম আগুনকে, আগুন তুমি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। ইব্রাহিমের প্রতি তুমি শীতল হয়ে যাও। কিছুই হয় না, তার সুরও পড়ে নাই। এরকম অবস্থা তৈরি হয়েছে। দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু সাহায্য করতে পারবে? যতটুকু তার ক্ষমতা আছে। আল্লাহ তাআলার ক্ষমতা তো অপরিসীম। আপনি চিন্তা করছেন, আগুনের ভিতরেই তাকে কোনো কিছু তার ছুঁতে দেয় নাই, কেশাগ্র পর্যন্ত কেউ সেখানে ছোঁয়ার কোনো সুযোগ পায় নাই, এবং স্পর্শ করে নাই, কারণ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। আল্লাহ যাকে বাঁচাবে, আল্লাহ যাকে হেফাজত করবে, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলো তাকে কিছু করতে পারবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের যেই নীতি, সেটা হচ্ছে, যদি আমাকে একমাত্র বিপদ থেকে বাঁচাবে আল্লাহ, আমাকে খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, আমাকে যদি আমি অসুস্থ হই আমাকে সুস্থ হয়ে দিবেন আল্লাহ, আমাকে আর কেউ কিছু করতে পারবে না। সারা জীবন এই নীতি তিনি অবলম্বন করেছেন। এর কারণে তিনি যখন তালবিয়া পাঠ করেছেন, বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার দরবারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই, কেউ আপনার রাজত্বের অংশীদার নয়, কেউ কিছু করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি যার সহায় হন কেউ তার কিছু করতে পারবে না। সুতরাং আপনার সাথে কারো কোনো শরীকানা নাই, কোনো শরীক নাই। লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা আপনার, যাবতীয় রাজত্ব আপনার, যাবতীয় ক্ষমতা আপনার। আপনি যাকে দিবেন সে শুধু ক্ষমতা পাবে, আপনি যাকে রাজত্ব দিবেন সে পাবে। যা আপনি সব কিছু করেন, আপনার জন্য যাবতীয় প্রশংসা আমি ঘোষণা করছি। লাব্বাইক লা শারীকা লাক, আপনার জন্য কোনো শরীক না বলছি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, এটা তাওহীদের তালবিয়া, এটা ঈমানের তালবিয়া। এটা নষ্ট করেছে কে? এটা নষ্ট করেছে একজন আমর নামে এক ব্যক্তি ছিল তখনকার সময়। সেই ব্যক্তি এটা আমর ইবনে লুহাই আল খুজাই বলে, কাবার কাছে গিয়ে সে বলছে যে, হায় রে, এই ওলি আল্লাহদের কথা বাদ দিয়ে দিল। এত কথা বললাম, এতগুলি কথা যে বললেন তিনি, লাব্বাইক লা শারীকা লাক, ওরা বুঝতো আরবি,
বুঝার কারণে তারা বুঝছে যে লা শারীকা লাহ অর্থ হচ্ছে লাত, মানাত, উজ্জা, অমুক তমুক যত আছে এদের দ্বারা কোনো কিছু পাওয়ার সুযোগ নাই। তখন তারা বলে যে তোর শব্দটা পরিবর্তন করে দেই। শব্দ পরিবর্তন করে কি বানাইছে? লাব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মামালাক, তবে এমন শরীক আছে যে শরীকের আপনি মালিক, তারা আপনার মালিক নয়। মানে ছোটখাটো শরীক কিছু থাকতে পারে, এই কথা তারা বুঝাচ্ছে। বুঝছেন তো? নাউজুবিল্লাহ। আবু জাহাল হজ করতো, কিন্তু সমস্যা কি ছিল? তালবিয়াতে ভুল করছে, ইমানে ভুল করছে, তার হজ জমা হয় নাই। তার জন্য জমা হয় নাই। এই জন্য প্রথম কাজ হবে ইমানটা শুদ্ধ করতে হবে। আমার আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আমাকে, আমার আল্লাহ তিনি আমাকে লালন পালন করেন, আমার আল্লাহ তিনি আমাকে জীবিকা দেন, আমার আল্লাহ তিনি আমার সব কিছু পরিচালনা করেন, তিনি আমার মালিক, আমার আল্লাহ তিনি আমার জীবনের সমস্ত কিছু পরিচালনা, জগতের সবকিছু তিনি একাই পরিচালনা করেন, তার কোনো সহযোগী লাগে না। দলিল আপনার বলুন, দলিল সূরা সাবা 22 নম্বর আয়াত শুনেন। আপনার দেখেন 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কেন বলছেন, কুল দুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলে দিন যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ব্যতীত, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান ও জমিনের রাই পরিমাণ জিনিসের, সরিষা পরিমাণ জিনিসের, পিঁপড়া পরিমাণ জিনিসের তারা মালিক নয়। ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, এগুলির মধ্যে মালিকও না, অংশীদারিত্ব নাই। কোনো কোনো জিনিসের মালিক আছে, কেউ অংশীদার আছে। কথা বলেন কিনা? এই যে আমার সামনে মাইকটা, মাইকওয়ালা বলবে আমি এটার মালিক, বলবে মালিকানা তার আছে। আবার বলতে পারে কেউ, দুইজনে বলতে পারে এটা কিন্তু তুমিও মালিক আমিও মালিক, দুইজন হতে পারে, তাই না? আবার দেখেন কেউ বলতে পারে দেখো মালিক না হতে পারে, তুমি কিনার সময় আমি কিন্তু 100 টাকা দিয়ে সহযোগিতা করছিলাম, সাহায্যকারী, তাই না? এই তিনটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। আসমান এবং জমিনে যত কিছু আছে এখানে কারোর কোনো মালিকানা নাই। মালিককে আল্লাহ, এগুলি কারোর অংশীদার নেই। আল্লাহ হচ্ছে ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান এবং জমিনে যা আছে কোথাও আল্লাহর সৃষ্টির মধ্যে কারো কোনো কি নাই, অংশীদার, কারো সাহায্য অংশীদার নাই। আবার বলছেন ওয়ামা লাহুম মিন যাহির, কোনো সাহায্যকারীও তার দরকার হয় না। জগৎ পরিচালনার জন্য কোনো সাহায্যকারী তার দরকার হয় না, তিনি অর্ডার দিলে হয়ে যায়। তিনি দয়া করে যদি কাউকে বলেন যে তিনি যেন আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, তো দাস হিসাবে তাকে সওয়াব দেওয়ার জন্য কাজটা করেছে। কথা কি বুঝাতে পারছি? আমাকে যে আপনাদের ওয়াজ করার জন্য তৌফিক দিয়েছেন কেন? যাতে করে আমি জান্নাতে যেতে পারি, সুযোগটা দেওয়ার জন্য। ইচ্ছা করলে আপনার অন্তরের ভিতরে সরাসরি ঈমান ঢেলে দিতে পারেন, সরাসরি ঢেলে দিতে, তার এটাতে কোনো বাধা হয় না। কিন্তু আমাকে দয়া করছেন, ফেরেশতাদেরকে কাজে লাগিয়েছেন কেন? ফেরেশতাদেরকে কাজে লাগিয়েছেন এই জন্য ফেরেশতারা যেন আল্লাহর নির্দেশ পালন যেটা করে সেটা প্রমাণ করার জন্য। কিন্তু ফেরেশতারাও আল্লাহর বিধিবিধান তারা যে আল্লাহর মানে আল্লাহ তাআলা ফেরেশতা বাদে চলতে পারবেন না, এই কথা বললে কি হবে? কাফের হয়ে যাবে কোন ব্যক্তি। আল্লাহ তাআলা তিনি ফেরেশতাও লাগে না, তার কোনো সাহায্যকারী লাগে না। সুতরাং দুনিয়ার বুকে আপনার আমার জন্য পরিচালনার জন্য, জগৎ পরিচালনার জন্য কোনো কুতুবের দরকার হয় না, কোনো গাউসের দরকার হয় না। কথা কি বুঝাতে পারছি? দুনিয়ার যুগে যারা গাউসের আশায় বসে আছেন, যারা গাউসুস সাকালাইন, গাউসে আজম বলতেছেন, এরা মিথ্যা কথা বলতেছেন, এরা শিরকি লিপ্ত আছেন। যারা কুতুবের কথা বলছেন শিরকি লিপ্ত আছেন। কোরআন এবং হাদিসে কোথাও গাউস শব্দটি আসে নাই, কোথাও শিরিক কুতুব শব্দটি আসে নাই, কারণ শিরিক। কোরআন হাদিস শিরিক মুক্ত। আল্লাহর জগৎ আল্লাহ একাই পরিচালনা করে, এটা আপনাকে মানতে হবে, এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস রাখতেই হবে আল্লাহ তাআলা আরশের উপরে, সৃষ্টির ভিতরে নয়। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করে, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে বসবাস করে, সেই ব্যক্তি ইমানদার নয়, সেই ব্যক্তি কাফের, তার ইমান শুদ্ধ হয় না। এখনো সে হিন্দু আকিদায় বিশ্বাস হচ্ছে। কারণ হিন্দুরা বিশ্বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে, মুসলিমে বিশ্বাস করে না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তার আরশের উপরে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অনেক উপরে, আলী, তিনি আলী। আল্লাহ তাআলা বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব যিনি সবচেয়ে উপরে, তার কাছে তিনি পবিত্র। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে, আপনারা যেটা জানেন যে এই মেরাজের রাত্রিতে আপনারা শুনেছেন, মেরাজ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? আরশের কাছে গেছেন। যদি তিনি সর্বত্র থাকতেন, তিনি কলবের দিকে ফিরে কইতেন যে এই কলব বেরিয়ে আস, তিনি কি বলছেন? না,
আমার রহমান, আমার আল্লাহ আরশের উপরে, তিনি জিবরিলের মারফতে, জিবরিলে তাকে তার জন্য বোরাক নিয়ে আসছেন। এই বোরাক দিয়ে তিনি মক্কা থেকে বাইতুল মাকদেস আসছেন। বাইতুল মাকদেস থেকে তার জন্য সিঁড়ি থেকে তিনি সে মেরাজ উরুজ উপরের দিকে উঠেছেন। যতটুকু আল্লাহ উঠিয়েছেন, আরশের কাছে গিয়ে আল্লাহর সাথে কথা বলে সালাত নিয়ে এসেছেন এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত নিয়ে এসেছেন। এটা আপনারা জানেন। দুনিয়াতে এসেছেন, তারপরে অনেকে ঈমান রাখছে, অনেকে ঈমান রাখতে পারে না, যে এক রাত্রে কিভাবে এত কিছু করলো। কিন্তু যে ঈমান আনছে, আল্লাহ তাকে সিদ্দিক নাম দিয়েছেন। এটাই ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, দুনিয়ার সৃষ্টির ভিতরে তিনি নন। যে কেউ মনে করবে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, সে ব্যক্তি এখনো ঈমানদার হইতে পারে নাই। সুস্থ ঈমানদার হতে হবে, বিশুদ্ধ ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে হবে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় কোনো কিছু নেই। তিনি কবীরুল মুতাআল, একদিকে তিনি বড়, একদিকে তিনি উপরে, তিনি আলী, তিনি আজিম, তিনি আলীউল আজিম। আপনারা যখন আয়াতুল কুরসি পড়েন, প্রতি সালাতের পরে পড়েন না? আমার নবী বলেছেন, সলাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। কেন ভাই বলেন তো? কারণ ঈমান ঠিক হয়ে গেছে, আল্লাহকে উপরে মানছে। একমাত্র আল্লাহ সম্পর্কে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিকানা আমার রব্বুল আলামিনের। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কিছুকে কোনো কিছু মালিকানা নেই। কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু করতে পারে না। আল্লাহ যদি মঞ্জুর করেন, শুধুমাত্র করতে পারবে। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহর এই দুনিয়াতে কারো কোনো হস্তক্ষেপ হয়, সেই ব্যক্তি মিথ্যুক এবং সেই ব্যক্তি আপনার ঈমান চোর ছাড়া কিছুই নয়। আল্লাহর দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কোনো কথা চলে না। কোনো ব্যক্তি কাউকে ঈমানও দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না। আল্লাহ শুধুমাত্র হেদায়েত দিতে পারে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দেয় সে হেদায়েত পাবে। ওয়া মাইয়ুদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, কাউকে যদি আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেয়, সেই ব্যক্তি কোনোদিন আর হেদায়েতের পথ পাবে না, সে পথভ্রষ্ট পথে চলতে থাকবে। এইজন্য প্রথম কাজ হচ্ছে ঈমানটা বিশুদ্ধ করা। কথা কি বুঝাতে পারছি? এটা কি? আল্লাহ তিনি সবার উপরে, আল্লাহ তিনি সবচেয়ে বড়, আল্লাহ তিনি সৃষ্টি থেকে আলাদা, আল্লাহ তাআলা তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি আমার মালিক। তিনি আমার শুধু মালিক নয়, তিনি আমার স্রষ্টা, তিনি আমার পরিচালক। তিনি অর্ডার দিবেন, তিনি বিধান দিবেন, তার বিধান শুনতে হবে, তার নির্দেশ মানতে হবে। কারো কথার কথা শোনা যাবে না, আল্লাহর কথা শুনতে হবে। আল্লাহর কথা আমার নবী নিয়ে এসেছেন, এই জন্য আল্লাহর কথা আল্লাহ তাআলা বলছেন আমার নবীর অনুসরণ করতে, সেই জন্য আমার নবীর অনুসরণ করি। আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই শুধু মানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা ঈমানের। কথা কি বুঝাতে পারছি? 2 নম্বর হচ্ছে আল্লাহর নাম আছে, গুণ আছে, সেটা স্বীকার করতে হবে। 3 নম্বর হচ্ছে এই আল্লাহর পথ আমার সারা জীবন নিবেদিত করব, আল্লাহকে খুশি রাখার জন্য আমি সব কিছু করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে খুশি করার জন্য কিছু করব না, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি করব। স্বামীকে খুশি করার জন্য স্ত্রী সালাত আদায় করবে না, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী দাড়ি কামাবে না। এই জন্য আল্লাহর কথাই শুধুমাত্র শুনবে, যে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই শুধুমাত্র শুনে চলবো। কোনো নারী যদি পর্দা করে, এই জন্য করবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো চলাফেরা করা যাবে না। নারীরা ঘরের ভিতরে থাকতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নির্দেশ পালনের জন্য তিনি সেটা করছেন, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। দুনিয়ার কাউকে খুশি করার জন্য করলে আপনার এটা আর ইবাদত হলো না, নিজের মন মতো চলা হলো। নিজের মন মতো চললে ঈমান শুদ্ধ থাকবে না। কথা বুঝতে পারছি? ঈমানের সাথে ঈমান আছে আপনার, ধরেন আমল তো শুদ্ধ করতে হবে ভাই, আমল তো শুদ্ধ করতে হবে। আমল শুদ্ধ করার জন্য, আমল যদি না হয় তাহলে বেদাত হয়ে যাবে, বানোয়ার জিনিস হয়ে যাবে। আমল শুদ্ধ করার জন্য কি করতে হবে? আমার নবীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। নবী যেটা বলছেন সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করছেন সেভাবে আপনাকে ওযু করতে হবে। আপনি বুঝছেন কথাটা? আমার নবী ওযুর ফরজ করছেন, আপনাদের নিকট তো ন্যূনতম 4টা তো মানেন না, 4টা ওযুর ফরজ। আপনি বললেন যে এখন থেকে আমি 3টা করব, ওযুটা হবে? হবে না। আচ্ছা, বললেন যে এখন থেকে আমি একটা বাড়িয়ে দেবো, সেটা কি? এখন থেকে মাথা ধুয়ে ফেলবো, ওযু হবে? মানে আপনি এটা হবে না কেন? কারণ আপনি রসুলের আদর্শের বিপরীতে চলে গেছেন। আমি ধরেন
এই যে একটা ভালো একটা উদাহরণ দেই, এই যে আমরা এশার নামাজ পড়ছি তাই না, 4 রাকাত। আপনি বললেন যে মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 5 রাকাত পড়বো, বেজর থাকবো, আল্লাহ খুশি। আর দলিল দিলেন যে আল্লাহ তো বেজর, বেজর আল্লাহ পছন্দ করে, সুতরাং আমরা এখন কি করব, কয় রাকাত পড়বো, 5 রাকাত পড়বো, নামাজ হবে? কি ও ভাই, বেশি তো পড়ছি, কম করছি নাকি, চুরি করছি নাকি? ভালো কাজও তো করছি, আমি কি অন্যায় করলাম? নামাজও তো পড়ছি, আমি কি চুরি করছি নাকি? তো নামাজটা হবে না কেন বলেন তো? কারণ আমার নবী এইভাবে শিক্ষা দেননি। কথা বুঝতে পারছি? আমার নবী, আজকে যদি আমি আরাফার মাঠে যেয়ে বসে থাকি, এমন কান্নাকাটি করি, আরাফার মাঠে বসার সওয়াব হবে? হজ হইয়া যাবে? আচ্ছা, আরাফার মাঠের পরের দিন 10 তারিখে কেউ আরাফার মাঠে গেলে তার হজটা হইব না? হবে না। আমরা তো যদি আচ্ছা একটা কাজ, 9 তারিখেও কানলাম, 10 তারিখেও যাইয়া বসে থাকলাম আরাফার মাঠে, সওয়াব হইব? কারণ আমার নবী শিখিয়ে দেননি। আমার নবী যেটা শিখিয়ে দেননি এটা কিয়ামত পর্যন্ত দিন হবে না। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ আয়াতটি আপনারা পড়বেন, অর্থ বুঝেন। সেটা কি? হে নবী, আপনি বলে দিন আমি মানুষ, অবশ্যই রাসূল মানুষ, কোনো সন্দেহ নাই, তবে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কেউ তার শ্রেষ্ঠতার কাছে যেতে পারবে না, আখিরাতেও তিনি শ্রেষ্ঠ। তার পতাকার নিচে সবাই যেতে হবে, তিনি প্রথম জান্নাত খুলবেন, তার জন্য জান্নাত খোলা হবে, কোনো সন্দেহ নাই। তার পতাকার নিচে সবাই থাকতে হবে, আদম থেকে শুরু করে সব মানুষ তার পতাকার নিচে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই আদম সন্তান ছিলেন, কোনো সন্দেহ নাই। তিনি যেহেতু আদম সন্তান ছিলেন, তাহলে আদম অবশ্যই আবুল বাশার, সমস্ত মানুষের সেরাকে, আজ বড়কে আদম, সবার প্রথম তিনি, তার সন্তানদের মধ্যে সেরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি, তাকে আল্লাহ বলতেছেন আপনি বলে দিন যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। ওহীটা কি? একমাত্র যত আমল করবা, নেক আমল করবা, সৎ আমল করবা, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে সৎ আমল করতে হবে। সৎ আমল হচ্ছে আমার রাসূল যেটা শিখিয়ে দিয়েছেন, এটা সৎ আমল হবে। আমরা সবাই মিলে যদি এখন প্রতিদিন দুপুর বেলার আগে 11টার দিকে একটা নামাজ প্রতিষ্ঠা করি, খারাপ কিছু, নামাজে না পড়তে, তাই না? চুরি করছি নাকি? তো নামাজে তো পড়তেছি, নামাজ তো, এই নামাজে প্রবর্তন করা জায়েজ হবে? জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? এটা তো বানাইছি, এটা বানাইছি, কথা বুঝেন কিনা? আচ্ছা দেখেন, নামাজের পরে রাসূল বলছেন 33 বার 33 বার 34 বার, 33 বার 33 বার 33 বার, আবার বলছেন 25 25 25 25, আবার বলছেন 10 বার 10 10 10 বলছেন। কি বলতে বলছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এখন আমি চিন্তা করলাম যে 35 33 একটা ভগ্নাংশ, এর চেয়ে আমরা রাউন্ড ফিগারে চলে যাই। হ্যাঁ, রাউন্ড ফিগার কত ভাই? 50, অন্তত 50 50 50। এটা কি রাসূলের আদর্শ পালন করা হবে? না। কি করতে হবে? 33 ঠিক রাখতে হবে। ভুল হলে এটা বাদ, বেশি হয়ে গেছে মনে করতে ওইটা বাদ, আমি শুধু 33 পড়তেছি। আমার নবী যেটা শিখেছেন এটাই আমাকে করতে হবে। কথা বুঝছেন? আপনি রুকুতে গেলেন, যে মনে করলেন যে কোরআন শরীফ পড়তে পারবেন না, পড়তে পারবেন না, কারণ রুকুতে কোরআন শরীফ পড়াটা আমার নবীর অনুমোদিত জিনিস না। তো বরং আমি সেজদার মধ্যেও কোরআন পড়তে নিষেধ করেছি, সেজদার মধ্যে দোয়া করতে পারবো আমি কোরআন আয়াত দিয়ে, যেগুলি দোয়া আছে সেগুলি দিয়ে, কিন্তু রুকু সেজদার মধ্যে কোরআন তেলাওয়াত নাই। কিন্তু আপনি সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে আপনি যে বলেন এখন আমি শুরু করলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, হবে? নামাজটা হইব? কেন হইবে না? কারণ এই জায়গাতে আমার নবী এই কাজটা করেন নাই। আমার নবী যেই জায়গাতে যেই কাজটা করেছেন সেটা হচ্ছে সৎ আমল। কথা কি বুঝতে পারছি? নেক আমল হতে হবে পুঙ্খানুপুঙ্খ, পুরোপুরিভাবে আমার নবীকে অনুসরণ করতে হবে। যত নিজের পক্ষ থেকে কোনো কিছু দিলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আপনি যেই কোনো কাজ করবেন আগে বলবেন যে নবী করছে কি না, নবী করছে কিনা জিজ্ঞাসা করবেন। আপনাদের সমাজে বেদাত নাই, আমি মনে করি ভালো মানুষ আপনারা, তারপরেও শোনাচ্ছি যে যদি কেউ এমন কোনো কাজ করে আপনাকে বলে চলেন আমরা সবাই মিলে এখন থেকে অমুক কাজটা করব, আপনি কি করবেন? না, এটা তো আমার নবী করেন নাই, আমি করব না। এখন আপনাকে বলবে, হয়তো কেউ বলবে যে নবী তো বিমানে চড়েন না, আপনি বিমানে চড়েন কেন? এটা কি হয়? কেন হয় না বলেন তো? বিমানে চড়া কোনো দিনের কাজ না, দুনিয়ার কাজ। আপনি বুঝছেন তো? বিমানে চড়া কোনো ভাত খাওয়া, আপনি যদি ভাত খান, আপনি ভাত খান কি জন্য? এটা কোনো কথা হইলো? ভাত খাওয়া কি ইবাদতের জিনিস না? ভাত খাওয়ার নিয়তের কারণে ইবাদত হয়?
এটা নিয়তের কারণে আবাদত হয়, যে আমি ভাত খাইলে আবাদত করতে পারবো, এটার সওয়াব হবে আলাদা কথা, কিন্তু সরাসরি তো এটা আবাদত না। তো যেই জিনিস সরাসরি আবাদত, সেখানে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, নইলে আবাদত হবে না কিয়ামত পর্যন্ত। এমন জিনিস আপনাকে অনুসরণ করতে হবে, যদি কোনো আপনার আমলটা শুদ্ধ হতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আপনাকে করতেই হবে। আমল শুদ্ধ করা দরকার, আমল করে না এরকম নাই। আমাদের দেশে অনেকেই আমল করে কিন্তু শুদ্ধটা জানে না। দেখুন সালাত, ভাত খাওয়ার সময় কি বলতে হয় ভাই? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানছেন। বিসমিল্লাহ, কিছু কিছু মানুষ বলে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বলে না? শুনেন না আপনারা? এই যে বাড়তিটি কথাটা বলছি, আমার নবী জীবনেও বলেন নাই, তো আপনি কেন বাড়াবেন? কথা কি বুঝছেন? আপনি যদি কোনো বিসমিল্লাহ শুরু করতে, এখন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, হবে না? এটা বেদাত হবে, কারণ আপনি এটা রাসূলের শিক্ষা না আমাদেরকে। যেটুকু বলছে ওটুকু আপনি বলবেন। কথা কি বুঝাতে পারছি? আপনি সালাম ফিরানোর পরে আপনাকে বলছে কি বলতে? আপনাকে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি শুরু করলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। না, এটা এখানে না, এটা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই জায়গায় আনতে পারবেন না। আপনি যেখানেরটা ওখানে রাখেন, অন্যটা এনে দিবেন না, অন্যটা আরেক জায়গায় আছে। যেই জায়গায় যেইটা সুন্নত আমার নবী বলেছেন সেইটা আপনাকে সেইভাবে আমল করতে হবে। নিজের মন মতো আমল করলে এটা শরিয়ত হয় না, এটা শুদ্ধ আমল হয় না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, আবার আইতা মানি তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে ইলাহ বুঝেন কিনা? নিজের মন মতো যা ইচ্ছা তা করে, এটা হলো প্রবৃত্তিকে আল্লাহ বানানো। আপনার প্রবৃত্তি যা আল্লাহ নির্দেশের কথা ছিল, যা বলি তা শোনো, আর আপনি কি করেন? প্রবৃত্তি যা বলে তা শোনেন। আপনার শাহওয়াতে নফসিয়া, মনে যা চায় তার উপর চলেন। এইটা ভাই, এইটা কোনোদিন ভালো আমল হইতে পারে না। নেক আমল করতে হবে, বেশি আমল উদ্দেশ্য নয়, নেক আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলছে সূরা মুলকের মধ্যে, আপনারা বলেন কি বলেছেন? যে আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না, দুনিয়ার বুকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। বেশি আমল বলে নাই, বেশি আমল বলে নাই, বলছে উত্তম আমল করে। উত্তম আমল কোনটা? সলফে সালিন ব্যাখ্যা করেছে। ইমাম ফদাইল ইবনে আয়াদ, তিনি সবচেয়ে বড় সুফি মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, তিনি বলেছেন যে, বড় আলেমদের একজন ছিলেন, সুফিদের একজন, তিনি বলেছেন যে এটা হচ্ছে শুদ্ধ হতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক হলে শুদ্ধ হবে, নইলে শুদ্ধ হবে না। আর এটা খালেস হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য হতে পারবে না। তাহলে আমার ঈমান যেমন শুদ্ধ হতে হবে, আমলটাও শুদ্ধ হতে হবে। একটা শুদ্ধ হলে চলবে না, কাজটাও শুদ্ধ হতে হবে। কথা কি বুঝাতে পারছি? আপনার নিয়ত ভালো আছে, একটা উদাহরণ দেই। আপনার বন্ধুর গায়ে একটা মাছি বসছে, আপনি একটা বড় ইট আইনা ধপাস করে একবার দিলেন মাছি মারার জন্য। নিয়ত ভালো না ভাই? নিয়ত তো ভালো, কি মাছি মারতেছি, কত বড় সাহস, আমার বন্ধুর গায়ে মাছি বসেছে, কত বড় মাছির সাহস, মাছি মারার জন্য বড় একটা ইট আইনা তার গায়ে মাথার উপরে মেরে দিলেন। কি হইলো? ঘটনাটা কি হইলো? নিয়তে কাজ হবে না ভাই, কাজটাও শুদ্ধ হইতে হবে। বেটা তো আপনার তো ভালো করতে যেয়ে খারাপ করে ফেলছেন, আপনি নিয়ত ভালো করতে যেয়ে বেটা তো বাইরে ফেলছেন। কথা কি বুঝাতে পারছে? আপনাকে কাজটাও শুদ্ধ করতে হবে, আপনি খেয়াল করতে হবে যে আমি নিয়তে শুদ্ধ হবে না, কাজটাও শুদ্ধ হইতে হবে। বন্ধুর মাছি তাড়াতে যাইয়ে আমি কামান দাগায় বসে আছি, বন্ধু তো শেষ হয়ে গেছে, আমার দিনের কি বাকি আছে? কথা কি বুঝাতে পারছি? আপনি মনে করছেন যে আমি তো ভালো নিয়তেই কাজটা করছি, তাহলে অসুবিধা কি? এইটা অসুবিধা বিশাল। একটা উদাহরণ দিলে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তার ঘরে বসা ছিলেন, এমন সময় আরেক সাহাবী ঢুকছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু ঢুকছেন, ঢুকে বলেন যে, আবু আব্দুর রহমান, মসজিদের মধ্যে কিছু মানুষকে দেখছি, তারা ওই সিমের বিসি আছে না, তো এগুলি তসবিহ দানা ঘুরাইতেছে, আমাদের সিমের বিসি ঘুরায়, তসবিহ দানা ঘুরাইতেছে, হাঁটাইতেছে। কেন? বলে 100 বার পড়ো, 200 বার পড়ো, এটা 300 বার পড়ো, এটা করতেছে। তো তুমি কি করেছো? বলে আমি তো কিছু করি না, আপনার কাছে চলে আসছি। কারণ তিনি যেভাবে আসেন এভাবে দৌড়ে মসজিদে এসে বললেন যে, ও মসজিদবাসীরা, হয় তোমরা নতুন শরীয়ত পাইছো, না হলে তোমরা কোনো পথভ্রষ্টতা রচনা করছো, কোনটা করো? বলছে যে, আবু আব্দুর রহমান, আমরা খারাপ কি করতেছি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, আমরা কি কোনো গুনার কাজ করতেছি? বলে যে, কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু
ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো চাইতে হলে আমার নবীর তরিকায় করতে হবে, নবী যেটা চাইছে সেটা করতে হবে, তোমার পদ্ধতিতে হবে না, এই পদ্ধতিতে কোনোদিন কোনো সওয়াব পাওয়া যাবে না, তোমরা এটা ছেড়ে দাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলার পরে তারা মসজিদ থেকে বেরিয়ে গেছে। এ সাহাবী বলেন, পরবর্তীতে আমরা এই লোকগুলিকে পাইছি আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছে এরা, মানে এরা বেশি ইবাদত করতে যাইয়া নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে, খারিজি হয়ে গেছে। এই রকম আপনি বেশি ইবাদত করবেন না, কম করবেন, তবে সুন্নাহ মোতাবেক করবেন, আমার নবীর দেখানো পদ্ধতিতে ইবাদত করবেন, নিজের মন মতো কোনো পদ্ধতিতে ইবাদত করবেন না। যত কাজ করেন জিজ্ঞাসা করবেন আমার নবী করেছেন কিনা। কথা কি বুঝতে পারছি? কবরের কাছে গেলে আমাদের কি করণীয় আছে জানেন? কবরের জিয়ারত তো সুন্নত, কোনো সন্দেহ আছে? কবর জিয়ারত করার জন্য কি উদ্দেশ্য? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করা, 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মুখী হওয়া, 3 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, মনে হওয়া যে আমিও কালকেও মরে যেতে পারি, কিছুক্ষণ পরেও মরে যেতে পারি, 4 নম্বর হচ্ছে রাসূলের সুন্নত আদায় করা। কটা বলছি? 4টা উদ্দেশ্য। 5 নম্বর কোনো উদ্দেশ্য নাই। 5 নম্বর যদি মনে করেন কবরওয়ালা আমার কোনো উপকার করবে, অথবা কবরওয়ালার থেকে আমি কিছু ফয়েজ ও বরকত পাবো, কবরওয়ালার কারণে আমি পাশ করে যাব, কবরওয়ালার কারণে আমি ভালো হয়ে যাব, অথবা এইটা করবে ওইটা করবে, এই কারণ যদি কেউ মাথায় আনে তাহলে তার ঈমান শেষ। আমার নবীটা শিক্ষা দেন নাই। আমার নবী যেটা শিক্ষা দিয়েছে এটা আপনাকে শিখতে হবে। আমার নবী কবরবাসীর জন্য দোয়া করেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির আল্লিল মুস্তাকদিমিন মিনাল মুস্তাখিরিন, যারা আগে গেছে ওদেরকেও ক্ষমা করে দেন, যারা পরে আসছে ওদেরকেও ক্ষমা করে দেন। তো কবরবাসীর জন্য দোয়া করবেন, কিন্তু নিজের কবরবাসীর থেকে কিছু পাওয়ার চিন্তা করবেন না। যদি কেউ এটা মনে করে তার ঈমান শেষ, আমল শেষ, তার সব শেষ, হজ করে আসে যদি কোনো কেউ বাকি মদিনাতে বাকি গোরস্থান আছে না, সেখানে যাইয়া বলেন যে ও বাকির গোরস্থানবাসীরা, আমার ছেলেটা অসুস্থ, আপনারা দয়া করে আমার ছেলেটাকে ভালো করে দেন, অথবা আল্লাহকে বলে দেন তিনি যেন ভালো করে দেয়। এই জাতীয় যাই বলেন না কেন আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, কারণ এরা আপনার কথা শোনেন না, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইছেন বলে আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে। হজ করে এসে ঈমানটা নষ্ট করার তো কোনো কারণ থাকতে পারে না, বুঝেন না কথাটা? এই জন্য আপনার আমার উচিত আমলটাও শুদ্ধ করতে হবে, কি করছি কি বলছি এটা শুদ্ধ হইতে হবে। কথা কি বুঝছেন? আপনাকে বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা শিখিয়ে দিয়েছে। কিন্তু আপনারা কি বলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এটা বানাইছেন, আমি বলছি না এটা গুনাহ হবে, এটা বললে গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নাহ না, এটা সুন্নাহ না, এটা আমার নবী শিক্ষা দেন নাই। আমার নবী সংক্ষিপ্ত দিছে কি আস্তাগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বলছে কি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি শিখিয়ে দিয়েছেন, অথবা বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা বলছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, যেটা আপনারা বলেন কি বড়টা কি বলে এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার করতে বলছে, বড়টা। এগুলি শিক্ষা দিয়েছেন, আপনি পছন্দ হয় না নিজের মতো একটা বানিয়ে নিয়েছেন, আপনার এই আমল অবশ্যই গ্রহণযোগ্য হবে না, কারণ শরীয়ত বানানোর অধিকার আপনার নাই, কোনো হুজুরের নাই, কারো নাই। শরীয়ত একমাত্র আমার নবী দিতে পারেন। আমার আল্লাহর নবী, আমার নবী যেটা দিয়েছেন, আল্লাহর রসুলকে যদি ভালোবেসে থাকেন তার শরীয়তের সামনে কারো কথা আনবেন না। আল্লাহর নবীকে যদি ভালোবেসে থাকেন, ভালোবাসার প্রমাণ হয় কি দিয়ে জানেন তো? কি দিয়ে প্রমাণ হয়? কথা শুনলে। আপনাদের দেখবেন অনেকেই, আমি একবার ঢাকা শহরে হাঁটতেছি, দেখলাম যে অনেকের ছোট ছোট দাড়ি এখান দিয়ে আছে। তো আমি আমার ছাত্রদের যাই বললাম, মাশাআল্লাহ যুবকরা দাড়ি রাখা শুরু করছে। তো আমি তো ন্যাক নিয়তে বলছি, তো আমার ক্লাসের ছেলেরা সব হাসিয়ে দিছে। হাসলে কেন তোরা? তো স্যার আপনি যেহেতু বলছেন এটা শুদ্ধ না স্যার, এই জন্য হাসলাম। কেন রে? যে এরা রাখছে এই জন্য, ওই মেসিনা বেজিনা কেজি একটা আছে ওই দেশের, ওই বেটা দাঁড়িয়ে রাখছে দেখে এরা সব দাঁড়িয়ে রাখা শুরু করছে, ওইটা আমার নবীকে অনুসরণ করে রাখা হয় নাই। কথা কি বুঝছেন কিনা? আপনি দাঁড়িয়ে যেটা নিয়তের কারণেও বরবাদ হয়ে গেছে, আপনি এই দাঁড়িয়ে রাখছেন, হ্যাঁ, কেউ রবীন্দ্রনাথকে স্মরণ করে রাখছে, কেউ হয়তো অমুককে স্মরণ করে রাখছে, অথবা কেউ মাও সেতুংকে স্মরণ করে রাখছে, অথবা কেউ কমরেডকে অমুক কমরেডকে স্মরণ করে রাখছে, কারণ কমরেড তহার দাঁড়িয়ে টুক ছিল, হ্যাঁ, তার কমরেড নেতা মেনে দাঁড়িয়ে রাখছে, ওইটার জন্য কিছু পাবেন না। আমার নবীকে অনুসরণ করে রাখলে শুধুমাত্র সওয়াব পাবেন। কথা কি বুঝছেন কিনা? আপনি কাকে অনুসরণ করে কোনটা কাজটা করতেছে এটা আপনাকে ঠিক করতে হবে। মানুষ যাকে অনুসরণ করে, যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে, আপনার ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে আপনার কিসের মধ্যে?
অনুসরণের মধ্যে যাকে সে ভালোবাসে তার অনুসরণ করে চলে। বলেন যারা যদি কোনো ভালোবেসে চলতে পারে, অনেক সময় কিন্তু নাজাত দিয়ে দেয় আল্লাহ তাআলা। কথা খেয়াল করেন জিনিসটা, ভালোবেসে চলার জন্য। সামিরি নামক এক ব্যক্তি মুসার সাথে চলতে চলতে নদী পার হয়ে গেছে। সে কিন্তু বনি ইসরায়েলের লোক না, বনি ইসরায়েলের লোক না হইও চলতে চলতে নদী পার হয়ে গেছে। অনেক সময় এইভাবে আপনি যদি রসুলকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তার সুন্নাহকে মেনে চলেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে ঈমান দিয়ে দিবেন, আপনাকে বিশুদ্ধ আমলের তৌফিক দিবেন, আপনি তখন আর খারাপ হয়ে যেতে পারবেন না। এই জন্য আপনার আমার উচিত বেশি করে জানা সুন্নাত কোনটা, আমল কোনটা শুদ্ধ, এটা আমাদের জানা দরকার। কথা কি বুঝতে পারছি? 3 নম্বর কাজ করবো, আমি লম্বা করবো না, আপনাদের অনেক কষ্ট হবে। 3 নম্বর কাজ কি করবেন? তাহলে কি করতে হবে? ঈমান শুদ্ধ করতে হবে। 2 নম্বর কি? আমল শুদ্ধ করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে আপনার দাওয়াতটা শুদ্ধ করতে হবে। দাওয়াত বুঝেন? আমরা সবাই দাওয়াত দেই। আসুন, আমরা কি বলে ফজর নামাজের সময় সালাতে আসো, দাওয়াত না এটা? দাওয়াত। আবার কেউ ডাকে ভাই ওরস করব আসেন, এটাও তো দাওয়াত। আবার দেখবেন কেউ বলে ভাই আমরা অমুক কাজটা করবো আসেন, গুনার কাজ। আমি কালকে আসছিলাম, কালকে রাতে আমি আমার ইয়া ছিল একেবারে একবার চর এলাকা, যেটা বলতে পারেন যে চাঁদপুর দিয়ে পার হইলে যেটা হয় শরীয়তপুরে একটা চর এলাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আর তো বেশি মানুষ ছিল আপনাদের এখান থেকেও, ভর্তি মানুষ ছিল। চর এলাকায় এত ভালো মানুষ আছে, সহি আকীদা ও মানহাজ, আলহামদুলিল্লাহ। ওরা আমাকে আসার পথে এক জায়গায় দেখলাম মাইকে দাওয়াত দিতেছে। কিসের? যাত্রা। ওইটাও তো দাওয়াত না এটা? হ্যাঁ, আরেকজনের দাওয়াত দিতেছে, গান হবে, ফালাগান, ওইটাও তো দাওয়াত। তো বোঝা গেল যে রাতের 12টা পর্যন্ত সে না ঘুমাইয়া দাওয়াত দিতেছে ফালাগানের, কেউ না এতটা পর্যন্ত গুনার দাওয়াত দিতেছে। আপনি দাওয়াতটা কিসের দিবেন এটা জানতে হবে। দাওয়াত কিসের হবে এটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর নবী কিসের দাওয়াত দিয়েছেন আমাকে বলেন তো? ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী মদিনাতে, আল্লাহর নবী মক্কাতে প্রথম 10 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর কর্ম বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানা বুঝাইছে। 10 বছর পরে আল্লাহ তাআলা কি দিছেন? সালাত দিছেন, যাকাত, সওম, হজ হইতে অন্য সবগুলো দিছেন মদিনা যাওয়ার পর। প্রথম 10 বছর মক্কাবাসীদের সাথে আল্লাহর নবী যে বিরোধ ছিল, কি জন্য বিরোধ ছিল কে বলতে পারবেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। তারা কি বলতো? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত আল্লাহকে এক আল্লাহ করে ফেললো, কেমন হয়? আমাদের এগুলির কি হবে? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় আশ্চর্যজনক জিনিস। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা সাদের মধ্যে, দেখেন সাদের মধ্যে বলতেছেন যে এরা সব তো এক আল্লাহ বানাই ফেলছে, এটা কোনো কিছু গ্রহণ করা হতে পারে। এই এক আল্লাহ যদি হয়ে যায় তো আমাদের এই দেব দেবীদের কি হবে? কথা বুঝতে পারছি? এদের মধ্যেও আপনাদের এই জন্য বলছি, দাওয়াতের ক্ষেত্রে সবার আগে আপনার কিসের দাওয়াত দিতে হবে? আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে হবে। আমাদের সমাজে দাওয়াতের বহু সিস্টেম আছে। একজন বলে যে সারা জীবনের জন্য বেরিয়ে পড়েন, এটা কিন্তু দাওয়াতের সিস্টেম না। আরেক দল বলে রাস্তার মধ্যে দামিয়ে পড়েন, এইটাও দাওয়াতের সিস্টেম না। আরেকজন বলে অমুকখানে আসেন, টাকা পয়সা সব দেওয়া শুরু করে দেন অমুকখানে, এইটাও দাওয়াতের সিস্টেম না। অনেকে বলবে যে আসেন আমরা ওরস পালন করি, এটাও দাওয়াতের সিস্টেম না। কারণ ওরস পালন তো আল্লাহর নবী করেন নাই, আমরা কেমনে করি বলেন তো? এটা করতেই পারেন না। তো আপনি যেই দাওয়াত দিবেন, দাওয়াতটা আপনি জানতে হবে যে ভালো কথা বলছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন দাওয়াত দিব ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথের দিকে হে নবী আপনি দাওয়াত দিন। আমার নবী যে পথে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ওয়াদউ ইলা রাব্বিকা। অন্য আয়াতে আল্লাহ বলছেন রবের দিকে দাওয়াত দিয়েছেন। দুনিয়ার কোনো আইডিওলজির দিকে দাওয়াত দেন নাই, দুনিয়ার কোনো পীরের দিকে দাওয়াত দেন নাই, দুনিয়ার কোনো মতবাদের দিকে দাওয়াত দেন নাই। দুনিয়ার কোনো মতবাদের দিকে দাওয়াত দেওয়া যাবে না, কোনো ইজমের দিকে দাওয়াত দেওয়া যাবে না, কোনো তন্ত্র মন্ত্রের দিকে দাওয়াত দেওয়া যাবে না। একমাত্র দাওয়াত হবে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আল্লাহ তাআলা যে দ্বীন আমার নবীকে দিয়েছেন সেই দ্বীনের দিকে। কারণ আমাদের বাবা মাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে ফেলে দেয়া হলো, তাই না? সত্য না? কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন, কি বলেছেন আল্লাহ তাআলা? ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, আমার কাছ থেকে যদি তোমাদের কাছে হেদায়েত আসে, আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। যদি কেউ আমার এই হেদায়েত অনুসরণ করে চলে তাহলে সেই ব্যক্তি কোনো পেরেশানি থাকবে না, আর সেই ব্যক্তির কোনো ভয়ও থাকবে না। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কোনটা রে ভাই? কোরআন। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হচ্ছে আল্লাহর নবীর
কথা সেটা কি? সেটা হচ্ছে হাদিস। এইগুলি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে হেদায়েত আসছে। এগুলি থেকেই আলেমরা ফিকহ বের করেছেন, এগুলি থেকে উসুল ফিকহ বের করেছেন, এগুলি থেকে আলেমরা দাওয়াত বের করেছেন, সবই এগুলি থেকে। কিন্তু আপনি নিজের মতো করে দাওয়াত দিলে তো হবে না। দাওয়াত দিতে হবে ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর পথের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর পথ ছাড়া এর বাইরে অন্য কোনো পথের দিকে দাওয়াত দিলে দাওয়াত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য দাওয়াত দিতে হবে। আমি আল্লাহর দিকে আহ্বান করছি, দুনিয়ার কারোর দিকে আহ্বান করব না, নেতার দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো কিছু নয়। আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর দিকে আহ্বান করব। আল্লাহকে যখন, আল্লাহর প্রতি যখন দাওয়াত, আল্লাহর জন্য দাওয়াত দিবেন, এটা আল্লাহর কাছে লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা এটা আপনার জন্য আখিরাতে আল্লাহ আপনার এটা রেখে দিবেন। কিন্তু যদি দুনিয়ার কোনো কিছু দাওয়াত দেন, এটা আল্লাহর কাছে যাবে না, আপনার আমলনামায় লেখা হবে না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আমি আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর পথের দিকে আহ্বান জানাচ্ছি। আল্লাহর পথের আহ্বান জানাইতে এত সোজা জিনিস না। কেন বুঝেন? আল্লাহর পথের দিকে আহ্বান জানাইলে এদিকে টানে, ওদিকে টানে, ওদিকে টানে, মানুষ কেমন নিয়ে যায়। এটা কোনো আমি বলিনি, আমার নবী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূল একটা লম্বা রেখা আঁকছেন, একে বললেন যে এ হচ্ছে আল্লাহর পথ, এই পথে সোজা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এর আশেপাশে অনেকগুলো শাখা আঁক দিলেন। বললেন যে একটা মানুষ যখন হাঁটতে থাকে, হাঁটতে থাকে আল্লাহর দিকে যাবে, তখন এদিকে একজন ডাকে, আমার দিকে আসো। হাদিসে রাসূল বলতেছেন, এদিকে শয়তান একটা, আমার দিকে আসো। এইভাবে সে 72টা মানে বুঝছেন তো, যত ফেরকা আছে, এত ফেরকার লোকে তাকে, আরো বেশি লোকে তাকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে এক সময় আসে, যেই সময় দেখা যায় যে সে আর সামনে এগোতে পারে নাই। এইটা সবগুলি দুনিয়ার যত দাওয়াতকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর পথে যে ব্যক্তি দাওয়াত দিতে পারবে, তার দাওয়াতটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আল্লাহর পথের দাওয়াত কেমনে বোঝা যাবে? কোরআনে দলিল থাকতে হবে, রসুলের হাদিসে প্রমাণ থাকতে হবে। আপনি যদি নিজের মন মতো একটা ভালো লাগে বললেই সেই দাওয়াত গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝছেন? রসুলের যুগে কি হয়েছে, একটা ঘটনা বলি বুঝতে পারবেন। রসুলের যুগে এক লোকে, এক আনসারী আর মুহাজিরের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। সাধারণত ওরা ভাই ভাই ছিলেন। কথা কাটাকাটি হওয়ার পরে একদম লাভ দিয়ে উঠতে বললেন, আনসারকে রক্ষা করতে কে আসবে? আরেকজন হেও কম যায় না, হে কি বললেন, মুহাজিরকে আনসার রক্ষা করতে কে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবে দাওয়াল জাহিলিয়া, জাহিলি দাওয়াত। ও আনা বাইনি আজহুরিকুম, তোমাদের মাঝে আমি এখনো আছি, এখনই জাহিলি দাওয়াত শুরু হয়ে গেছে। তোমাদের ব্যক্তি অমুক আনসারী মুহাজিরের পরিচয়ের জন্য এটা হয়েছে। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা তাআরাফু, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এগুলো হচ্ছে পরিচয়ের জন্য, যে কোন এলাকার মানুষ, কোন ভাষাভাষী, এটা বোঝার জন্য। কিন্তু এটা দিয়ে ভাগ করার জন্য নয়। মুসলিম, সারা মুসলিম বিশ্বে এক, যেখানে থাকবে তার অন্তরে মুসলিমের প্রতি মায়া থাকবে। এইটা আমি বাংলাদেশি ইসলাম আর ইন্ডিয়ান ইসলাম, পাকিস্তানি ইসলাম আর অথবা আরবের ইসলাম, ভাগ করার জিনিস নয়। ইসলাম একটাই, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন। দাওয়াত দিতে হবে দ্বীনের দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো ভাষার দিকে নয়, কোনো নেতার দিকে নয়, কোনো কাজের দিকে নয়। দাওয়াত দিতে হবে ইসলামের দিকে। ইসলামের প্রতিটি বিষয় পালনের জন্য আমার নবী যে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিতে আপনার দাওয়াত হবে। যেই দিকে দাওয়াত দিতে হবে সেই দিকে আপনার দাওয়াত হবে। নিজের মন মতো কোনো পদ্ধতির দাওয়াত দিলে চলবে না। দাওয়াত অনেকে আছে এখন, কার দাওয়াত দেয়? হাদিস অস্বীকারের দাওয়াত দিচ্ছে না একটা গোষ্ঠী। কেউ শিয়া বানানোর জন্য দাওয়াত দিচ্ছে, কেউ কাদিয়ানি বানানোর জন্য দাওয়াত দিচ্ছে, কেউ এইভাবে ভাগ করে করে দেখবেন যে মানুষের ভিতরে, মানুষের দাওয়াতের কোনো শেষ নাই। দাওয়াত প্রত্যেকেই দেয়, কিন্তু শুদ্ধ দাওয়াত কয়জনে দেয়? কোরআন এবং সুন্নাহ অনুসরণ, যেগুলি আমাদের সালফে নীতি ছিল। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান, এরা সব আমাদের ইমাম, মাথার তাজ। ওনারা যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, যেটার দিকে দাওয়াত দিয়েছেন, সেইটা দাওয়াত না দিয়ে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করার অনুমতি আমাদের নাই। কারণ তারা কোথার দিকে দাওয়াত দিয়েছেন? তারা কোরআন এবং সুন্নাহ মানার দিকে দাওয়াত দিয়েছেন। আমাদেরকেও কোরআন এবং সুন্নাহ মানার দিকে দাওয়াত দিতে হবে। নিজের মন মতো চলার কোনো সুযোগ নাই, যেখানে সেদিকে দাওয়াত দিতে পারবো না। যেই দাওয়াত আপনি দিবেন, সেই দাওয়াত আসলে শুদ্ধ কিনা আপনাকে জানতে হবে। কথা কি বুঝছেন? আমরা সবাই মিলে দাওয়াত দিলাম একজনকে, চলেন এখন থেকে আমরা যেই ব্যক্তি মারা যাবে তাকে আমরা উপর থেকে জানিয়ে দেব। সবাই মিলে এই দাওয়াত করে দেব প্রত্যেকে, যে কি জানিয়ে দেব? উপর থেকে বলবো যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মুখস্থ করো, এই কবরবাসী বলো। এগুলি দাওয়াত দিলে জায়েজ হবে?
কেন জায়েজ হবে না? এটা আমার নবী করেন নাই, সাহাবা একরাম করেন নাই, বুঝে আসছে? কিন্তু জায়েজ হবে কোনটা? এখন থেকে আমরা কবরবাসীকে মাটির ভিতরে ঢুকানোর পরে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবো, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে আপনি প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দেন, আল্লাহ আল্লাহ আপনি তাকে প্রশ্ন উত্তর তৌফিক দেন। কারণে আমরা ভালো করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ তুমি প্রশ্ন উত্তর দিতে পারো আমার বাবা। এইটা তো শরীয়তে আছে, এটা বলবে, এটা দাওয়াত দিবেন। কিন্তু যেটা নাই এটা দাওয়াত দিবেন না। কথা কি বুঝছে? অনেক জায়গাতে আছে মৃত মানুষকে কবরে ঢুকাই আজান দেয়। কাউযুবিল্লাহ, কে শিক্ষা দিছে আজান? মানে আবার কেউ বলবে যে ওরা করে আমরা করি না, যেই করুক এটা তো কি, এইটার নামে হচ্ছে ভুল দাওয়াত। এই দাওয়াত দেয়া যাবে না, ভুল দাওয়াতে কাউকে দিবেন না। শুদ্ধ যেই দাওয়াত আমার নবী দিয়েছেন, যেই দাওয়াতের পথে চলেছে সাহাবায়ে কেরাম, নবীর কর্মকাণ্ডের আয়না হচ্ছে সাহাবায়ে কেরাম। কিভাবে করতে হবে রসুল সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন। নবী যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে সেই পদ্ধতি দাওয়াত দিতে হবে। আমার নবীর ভালোবাসার দাওয়াত দেওয়া যাবে না? যাবে, বেশি করে। কিন্তু ভালোবাসার নাম করে যদি কোনো আপনি এমন কাজ করেন যেই কাজটা আমার নবী অনুমোদন করেন নাই, তাহলে হবে না। এরা কি করে? শিয়ারা নবী তাদের হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায় তারা কি করে? রক্তাক্ত করে ফেলে শরীরে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গলা তার ছুরি মারে, কেউ যদি কোনো কি বলে গালে থাপ্পড় মারে, জামা ছিঁড়ে ফেলে, সে আমার দলভুক্ত না। ওইটা শুনবে না, আবেগে আপ্লুত হয়ে কি করে তারা নাচতে থাকে, গাইতে থাকে, এটা করে, রক্তাক্ত করে দেয়, এইটা বের হয়, তাজিয়া বের করে। হে তো ভালোবাসা দিয়েই করতেছে, নবী বংশের ভালোবাসায় করতেছে, তারপরে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। এই দাওয়াত গ্রহণযোগ্য না। আপনাকে দাওয়াত দিতে হবে, আল্লাহর পথের দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াতটা আপনার শুদ্ধ হতে হবে, মুখ থেকে কোন কথা বেরোচ্ছে এটা আপনাকে শুদ্ধ হতে হবে। কথা কি বলছেন? আপনার ছোট্ট একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিব, বেশি লম্বা করবো না, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট ইনশাআল্লাহ, বেশি নিব না। যে একটা উদাহরণ দেই, ধরেন এই যে আপনারা যারা আজান শুনেন না, আজান শুনে আমরা যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ তখন কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যে আপনি বলেন যে এখন থেকে আমরা এখান থেকে পড়লে আমরাও বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দাওয়াত শুদ্ধ হবে? হবে না। কারণ আপনি নবীর অনুসরণ করে এখানে বদলাইতে হবে, এখানে এটা বদলাইতে হবে। সব জায়গায় সমান চলবে না, যেটা নবী যেটা বলছে ওইটাই আমাকে রাখতে হবে। তাহলে বোঝা গেল আমার জীবনের প্রতিটি উদ্দেশ্য হওয়া উচিত, দাওয়াতের ক্ষেত্রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, দাওয়াতের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার বাণীকে অনুসরণ করব। নিজের কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি আমাকে বলে যে আসো আমার দাওয়াত দাও, আমার দাওয়াত মানুষকে দাও, দিব না। কারণ এই ব্যক্তি আমার নবীর কথা বলে নাই, আমার আল্লাহর কথাও বলে নাই, এই জন্য এগুলি আমি গ্রহণ করব না। কথা কি বুঝছেন? 4 নম্বর কাজ এবং শেষ কথা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে সবর করতে হবে। কুমিল্লার মানুষরা, আমার মানুষ সব কুমিল্লা, আমিও কুমিল্লার অধিবাসী ছিলাম এক সময়, এখনো তো ঢাকা থাকি বা বাইরে থাকি। কুমিল্লার মানুষদের কাছে আমার অনুরোধ, বিশেষ করে এই এলাকা শাহপুর এলাকার মানুষ, এরা আলহামদুলিল্লাহ যারা আপনারা আছেন, এই শাহপুর এলাকা হইতে পারে না দাওয়াতের একটা বড় ক্ষেত্র। প্রত্যেকটি মানুষ দাওয়াত দিবেন। আপনার ছেলে যদি আগুনে হাত দেয়, আপনার ছেলে যদি আগুনে হাত দেয়, কথাকে খেয়াল করছেন? আপনি কি বলবেন যে না জ্বলতে থাকুক? আপনি কি বলবেন? না, আমার ছেলেকে আগুন থেকে বাঁচাতে হবে, আমার ছেলে আগুনে হাত দিতে পারে না। আপনি যদি বলেন যে ছেলেকে স্বাধীনতা দিলাম, যা ইচ্ছা তা করুক, অথবা আপনাকে আপনি বললেন যে ছেলের ব্যাপারে কোনো আপনার কথা শুনবো না, আপনি বলেন যে না যত কিছুই হোক আপনার ছেলে আগুনে হাত দিচ্ছে, আপনি একটু প্লিজ তাকে বাঁচান। এই শাহপুরের মানুষ যদি সহি আকীদা ও মানহাজে এসে যায়, আমরা কোনো মাযহাবের বিরুদ্ধে বলতেছি না, আপনি মাযহাবের যেটাই করেন না কেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, আমাদের সমস্যা নাই, কিন্তু আপনি শুদ্ধ আকীদা হতে হবে। আপনি কবর পূজা ছেড়ে দিবেন, মাজার পূজা ছেড়ে দিবেন, পীর পূজা ছেড়ে দিবেন, গাছ পূজা ছেড়ে দিবেন, এগুলি খুবই দরকার। আপনি আমলটা শুদ্ধ করেন, বিশ্বাসটা, ইমানটা শুদ্ধ করেন, আল্লাহর ব্যাপারে আপনি ইমান শুদ্ধ হতে হবে আর আমলটা শুদ্ধ হতে হবে। দাওয়াত ভালো কাজের দেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেন। এই কাজ করতে গিয়ে আপনার সবর লাগবে। কারণ আমার নবী কত বছর দাওয়াত দিয়েছেন মক্কাতে জানেন? 13 বছর। এই 13 বছরে ঈমান আনছিল 313 জন। কয়জন? 313 জন। আমার নবী কি হতাশ হয়েছে? হতাশ হয় নাই, লেগেছিল। সাহাবায়ে কেরামের উপর আঘাত আসছে, কষ্ট আসছে, তারা কিন্তু ছাড়ে নাই। এই যে আপনার আমার ভাই, তাদেরকে ভালোবেসে তাদেরকে দাওয়াত দিতে হবে। কারণ আপনি জানেন শিরিক নিয়ে যদি কোনো কবরে যাইতে পারে তাহলে আর তার কোনো নিস্তার নাই।
কোনো কিছু তার নাই সারা জীবন, আর বাকি জীবন যেটা আছে কোনোদিন তো শেষ হবে না ওই জীবন। ওই জীবনে কোনোদিন জান্নাতের মুখ সে দেখতে পাবে না, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য শিরিক থেকে মুক্ত করতে হবে। আর যদি বেদাত নিয়ে যেতে পারে, বানানো জিনিস যেতে পারে, আমার নবীর হাতের পানি পাবে না, জাহান্নামে যাবে। বের হতে হলে অনেক কত বছর পরে যে বের হবে আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে আমার নবীর হাতের পানি, যদি হাউজের পানি পেতে চায়, হাউজের পানি খেতে চান, অবশ্যই বেদাত করতে পারবেন না। আমার নবী যা বলেছেন সেটা করবেন, বানোয়ার কোনো পদ্ধতিতে ইবাদত করবেন না, যেটা সহি কোরআনে নাই, হাদিসে নাই, যেটা আমার নবী করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, আপনি নিজ মন মতো সেটা তৈরি করতে পারেন না। কারণ এটা অর্থ হচ্ছে আপনি বানিয়ে বানিয়ে কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন। আপনার এই বানোয়াট কথা দিয়ে ইসলাম চলবে না। আপনি এটার উপর চললে আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। আসুন ভাই, আমরা যে কাজটি করতে চাই, আপনাদের কাছে অনুরোধ জানাবো, শাহপুর এই দাওয়া সেন্টারে বেশি বেশি যাবেন, কোরআন এবং সুন্নাহর দর্স পড়বেন। আপনার পছন্দ না হলে আলেমদের সাথে কথা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের পথ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে শাহপুর ইসলামী দাওয়া সেন্টার আছে এবং কামরুন্নেসা ইসলামী পাঠাগার আছে। এর অর্থ আপনি পড়তে পারেন, জিজ্ঞাসা করতে পারবেন, সন্তানদেরকে এখানে পড়াইতে পারবেন আশেপাশে, এবং এখানে ইসলামী দাওয়া সেন্টার নিয়মিত যেতে পারেন। আলেমরা সেখানে আসে, আপনি তাদের সাথে কথা বলেন, এলমি কথা বলেন, ঝগড়াঝাটি করেন না। আপনার পছন্দ হয় না, আপনি ঝগড়া করেন না। আপনি অনেক মানুষ আছে, কিন্তু আমাদেরকে হক কথা বলতে দেন, আপনি সুন্দর করে হক কথাটা শোনান সবাইকে। কিন্তু আপনি যদি কোনো আমাদেরকে বাধা দেন, তাহলে কেন বাধা দিচ্ছেন বলতে হবে, কারণ কোনো কারণ নাই। আপনি হকের পথে বাধা দিলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে, যারা হকের পথে বাধা দেয় এদের ব্যাপারে কঠিনভাবে সাবধান করেছেন, যে হকের পথে যারা বাধা দিবে তাদের কি শাস্তি হবে। এটা করবেন না, দয়া করে আপনি বুঝার চেষ্টা করেন। কোরআন এবং হাদিস আলহামদুলিল্লাহ আগে মানুষ পাইতো না, এই জন্য অমুক তমুকের অনুসরণ করতো। আপনি এখন যদি কোনো এই যে আপনার সামনে একটা আছে, দুইটা আছে, বই আছে, কিতাব আছে, এগুলি দিয়ে আপনি যদি কোরআন হাদিস পড়েন, আলহামদুলিল্লাহ, এমনকি একজন মানুষ নিজে নিজে যদি কোরআন অর্থ সহ পড়ে বুঝেন, এখন একটু সহজ, যে কোনো পড়তে পারেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিবেন। বুঝতে পারবেন যে যেগুলির মানুষ আমাকে দাওয়াত দিচ্ছে কবরের দিকে, মাজারের দিকে, এগুলি আসলে দাওয়াত নয়, এগুলি ভুল দাওয়াত। আল্লাহর দিকে দাওয়াত দেন, আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আর যদি এগুলির দিকে দাওয়াত দেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এরা অনেকের বোঝা বহন করবে, অনেকের বোঝা বহন করবে। অর্থাৎ নিজেও জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, অন্যকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি ছাড় পেয়ে যাবেন না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করি, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করি শাহপুর এই এলাকাকে আল্লাহ তাআলা তাওহীদের ঘাঁটি বানিয়ে দেবেন, আমিন। আমাদের ভাইরা যেন আমাদের কাছে ফিরে আসে, আল্লাহর কাছে দোয়া করি মন থেকে। এবং আমাদের ভাইরা যেন বেহুদা বিরোধিতা না করে, আল্লাহর কাছে দোয়া করি। এলমের জায়গাতে আসেন, আলেমদের চিনুন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহ যেন এই সঠিক পথে নিয়ে আসে, তাদের জন্য দোয়া করছি। আর যারা মারা গেছে আমাদের এই এলাকার ভাইদের, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে যেন ক্ষমা করে দেন, জান্নাতের পথে নিয়ে আসেন। এবং যাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের পথে আল্লাহ তাআলা তাদের মঞ্জুর করেন, এবং যে সমস্ত ভাইরা না বুঝে মরে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসে, দোয়া করি। এবং আমরা যদি না বুঝে হয়তো করেছেন, কিন্তু তারা ঈমানের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেন। এবং যারা ভুল পথে চলে যাচ্ছে দিন দিন, তাদেরকে, যুবকদেরকে বিশেষ করে দোয়া করছি, যারা হেদায়েতের পথে এসে যান। কারণ ভুলের উপরে মানুষ বেশি দিন থাকে না। আপনি এই জন্য দেখবেন যারা এই সহিহ আকীদায় আসে তারা শক্ত হয়, মজবুত হয়, ঈমান হয় বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো, ঈমান হয় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো। আর যারা ভুলের মধ্যে থাকে তারা শুধুমাত্র হাউ হাউ কাউ কাউ করতে পারে। অনেক ভাই আলহামদুলিল্লাহ আমি দেখেছি যারা আগে বিরোধিতা করতো, সহিহ পথ পাওয়ার পরে কান্নাকাটি করে যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এই জন্য আল্লাহর হেদায়েত আপনার নসিব হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এই শুকরিয়া ঘরে 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 পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। প্রতিটি মায়ের দায়িত্ব তার সন্তানকে আগুন থেকে বাঁচানো, আগুন থেকে বাঁচানো প্রত্যেকটি মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, আপনার দায়িত্ব, পড়োশীর দায়িত্ব। আগুন হচ্ছে জাহান্নাম, জাহান্নাম ঈমান না নিয়ে গেলে জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে যায়। আর আমল যদি বিশুদ্ধ না হয়, আপনি জাহান্নামে গেলে বের হতে পারবেন, কিন্তু বহু বছর জাহান্নামে থাকলে সেখান থেকে কে বের করবে? এই জন্য ঈমান আমল শুদ্ধ করতে হবে। দুনিয়ার বুকে আপনার কাজটা যদি কোনো সওয়াবের কাজ করতে চান, আমরা সবাই দাওয়াতের কাজে লেগে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।